তুমি কি দাজ্জাল সম্পর্কে কিছু জানো? দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে? দাজ্জাল কোথায় থেকে আগমন করবে এ সম্পর্কে আমাকে জানাও। দাজ্জাল মানুষকে কিভাবে প্রতারিত করবে? দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ জামিনী, তুমি কি আছো? হ্যাঁ, আমি আছি। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তুমি কি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? অবশ্যই, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আপনি জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, তুমি কি দাজ্জাল সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, আমি দাজ্জাল সম্পর্কে জানি। ইসলাম ধর্মানুসারে দাজ্জাল হলো একজন ভণ্ড বা প্রতারক যে শেষ সময়ে আবির্ভূত হবে এবং নিজেকে মসিহ বা ত্রাণকর্তা হিসেবে দাবি করবে। তার অনেক অলৌকিক ক্ষমতা থাকবে এবং সে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম প্রধান লক্ষণ হিসেবে বিবেচিত হয়। মুসলিমরা বিশ্বাস করে যে ঈসা আবার পৃথিবীতে আসবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে? দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসে কিছু বর্ণনা পাওয়া যায়। তার ডান চোখ অন্ধ হবে এবং কপালে কাফির লেখা থাকবে। সে দেখতে স্থূলকায় ও লাল বর্ণের হবে। তার চুল হবে কোঁকড়ানো। এছাড়া দাজ্জালের উচ্চতা মাঝারি হবে এবং তার পাগুলো অস্বাভাবিক আকৃতির হবে বলে হাদিসে উল্লেখ আছে। আচ্ছা, দাজ্জালের চোখ ও গায়ের রং দেখতে কেমন হবে? দাজ্জালের চোখ সম্পর্কে বলা হয় যে তার ডান চোখটি হবে আঙুরের মতো ফোলা এবং অন্ধ, আর তার গায়ের রং হবে লালচে। দাজ্জালের আগমন সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? দাজ্জালের আগমন সম্পর্কে হাদিসে কিছু বর্ণনা পাওয়া যায়। কিয়ামতের আগে তার আবির্ভাব হবে এবং সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। দাজ্জালের আবির্ভাবের পর ঈসা আবার পৃথিবীতে আসবেন এবং তাকে পরাজিত করবেন বলে হাদিসে উল্লেখ আছে। দাজ্জাল কোথায় থেকে আগমন করবে এ সম্পর্কে আমাকে জানাও। দাজ্জালের আবির্ভাবের স্থান সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কিছু হাদিসে বলা হয়েছে সে পূর্ব দিকের কোনো এক স্থান থেকে আত্মপ্রকাশ করবে। আবার কিছু হাদিসে সিরিয়ার নিকটবর্তী কোনো স্থানের কথা বলা হয়েছে, তবে নির্দিষ্ট করে কোনো স্থানের নাম উল্লেখ করা হয়নি। দাজ্জালের আগমনের সময় কি কি আলামত ঘটবে তার আগে? দাজ্জালের আবির্ভাবের পূর্বে অনেকগুলো নিদর্শন দেখা যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: 1. মানুষ নামাজ ছেড়ে দেবে এবং আমানত নষ্ট করতে শুরু করবে। 2. মিথ্যা কথা বলা এবং সুদ খাওয়া বেড়ে যাবে। 3. মানুষ সামান্য কারণে একে অপরকে হত্যা করবে। 4. বড় বড় দালান তৈরি করা হবে। 5. সময় খুব দ্রুত চলে যাবে। 6. বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। 7. নারীরা পুরুষের মতো পোশাক পরবে। 8. ভূমিকম্প বেড়ে যাবে। দাজ্জালের আবির্ভাবের সময় দুনিয়াতে অনেক খারাপ কাজ হতে থাকবে, তাই আমাদের উচিত সবসময় আল্লাহর কাছে দোয়া করা যাতে তিনি আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। দাজ্জাল মানুষকে কিভাবে প্রতারিত করবে? দাজ্জাল মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করবে। যেমন: 1. সে নিজেকে খোদা বলে দাবি করবে এবং মানুষকে তার পূজা করতে বাধ্য করবে। 2. সে মানুষকে বিভিন্ন অলৌকিক কাজ করে দেখাবে, যেমন মৃত মানুষকে জীবিত করা বা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা। 3. সে মানুষকে মিথ্যা জান্নাতের লোভ দেখাবে এবং জাহান্নামের ভয় দেখাবে। 4. সে মানুষকে বিভিন্ন ধন সম্পদ ও ক্ষমতার লোভ দেখাবে। 5. সে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে এবং খারাপ কাজে লিপ্ত করবে। দাজ্জালের এই প্রতারণা থেকে বাঁচার জন্য আমাদের সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং কোরআন ও হাদিসের শিক্ষা মেনে চলতে হবে। আচ্ছা, কোন শ্রেণীর মানুষ এই দাজ্জালের অনুসারী হবে? দাজ্জালের বেশিরভাগ অনুসারী হবে ইহুদি, মহিলা ও বেদুইন শ্রেণীর মানুষ। এছাড়াও যাদের মনে ঈমানের দুর্বলতা থাকবে তারাও দাজ্জালের অনুসারী হবে। ইসলামের বিভিন্ন হাদিসে দাজ্জালের অনুসারীদের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি চাইলে আমি সেই হাদিসগুলো থেকে কিছু তথ্য শেয়ার করতে পারি। সেই হাদিসগুলো থেকে আমাকে কিছু তথ্য জানাও। অবশ্যই। হাদিসে বলা হয়েছে দাজ্জাল একজন যুবক, কোঁকড়ানো চুল, ফোলা চোখ বিশিষ্ট হবে। দাজ্জালের কপালে কাফির লেখা থাকবে যা ঈমানদার ব্যক্তিরা পড়তে পারবে। দাজ্জাল বিভিন্ন অলৌকিক কাজ করে দেখাবে, যেমন মৃত মানুষকে জীবিত করা বা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা।
দাজ্জালের সাথে বেহেশত ও দোজখের মতো দুটি জিনিস থাকবে, কিন্তু আসলে সেগুলো বিপরীত হবে। দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে, যার প্রথম দিনটি 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান এবং তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান হবে। বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। দাজ্জালের আবির্ভাবের সময় দুনিয়াতে অনেক খারাপ কাজ হতে থাকবে, তাই আমাদের উচিত সবসময় আল্লাহর কাছে দোয়া করা, যাতে তিনি আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি করতে হবে? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো: 1. আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছে সাহায্য চাওয়া। 2. কোরআন ও হাদিসের শিক্ষা মেনে চলা। 3. 5 ওয়াক্ত নামাজ পড়া এবং অন্যান্য ইবাদত করা। 4. দাজ্জালের পরিচয় এবং তার প্রতারণা সম্পর্কে জ্ঞান রাখা। 5. দাজ্জালের আবির্ভাবের সময় মক্কা ও মদিনা শহরে প্রবেশ না করা। 6. দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহাদির সাথে যুদ্ধে অংশগ্রহণ করা। এই বিষয়গুলো মেনে চললে আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো। দাজ্জালের শেষ পরিণতি কি হবে এবং কিভাবে হবে এ সম্পর্কে আমাকে একটু জানাও। দাজ্জালের শেষ পরিণতি হবে খুবই ভয়াবহ। ঈসা যখন পৃথিবীতে আবার আসবেন, তখন তিনি দাজ্জালকে হত্যা করবেন। হাদিসে আছে, ঈসা দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের কাছে নেমে আসবেন। এরপর তিনি দাজ্জালকে হত্যা করার জন্য বের হবেন এবং ফিলিস্তিনের লুদ নামক জায়গায় তাকে হত্যা করবেন। হ্যাঁ, দাজ্জাল সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিছু জানাও। দাজ্জাল সম্পর্কে কোরআন ও হাদিসে অনেকগুলো লক্ষণ ও সতর্কবাণীর কথা বলা হয়েছে। যেমন, দাজ্জালের একটি চোখ অন্ধ থাকবে, সে নিজেকে ঈশ্বর দাবি করবে এবং তার অনেক অলৌকিক ক্ষমতা থাকবে। কিয়ামতের আগে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। তবে ঈসা দাজ্জালকে হত্যা করবেন। তুমি কি দাজ্জালের ক্ষমতা সম্পর্কে জানতে চাও? হ্যাঁ, নবীগণ কেন তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সাবধান করেছেন?